আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহত্তর সিলেট শহরের এই বন্যা পরিস্থিতি আমরা কিন্তু কয়েকদিন থেকে আপনাদের জানাচ্ছি। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কুলাউড়া মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের ব্রিজের পাশে, যেটি এবি সমরুমিয়া ফিলিং স্টেশনের সম্মুখে যে প্রধান সড়কটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 5 থেকে 7 ইঞ্চি পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে এই রাস্তার উপর দিয়ে, যেটা আমরা ইতিমধ্যে অনেকেই জানেন এবং আমরা জেনেছি যে সাধারণত অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও এই সড়কের এই স্থান দিয়ে পানি প্রবাহ হয় না বা এদিকে পানি উঠে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি পার হচ্ছে, এদিকে পানি কিন্তু সচরাচর উঠে না এই মুহূর্তে। এবং গত 2 দিন থেকে মনু নদীর যেটি প্রবল বর্ষণের কারণে পানি বৃদ্ধিতে অনেকে বলছেন ইন্ডিয়ার বিভিন্ন ব্যারেজ, বিভিন্ন বাঁধ ছেড়ে দেওয়ার খুলে দেওয়ার কারণে এই পানি বৃদ্ধি হয়েছে এবং বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু মনু নদীর ভাঙন সৃষ্টি হয়েছে। কুলাউড়া ইতিমধ্যে টিলাগাঁও ইউনিয়নের যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ভাঙন দিয়েছে, পিটিমপাশা সহ বিভিন্ন ছোটো ছোটো ভাঙন কিন্তু টিলাগাঁও ইউনিয়নের পাশ দিয়ে যে বয়ে যাওয়া মনু নদী, সেখানে কিন্তু 3টি ভাঙন দিয়েছে। গতকাল আমরা টিলাগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালিকের বক্তব্যের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়েছি এবং টিলাগাঁও ইউনিয়নের মধ্যেই 3টি ওয়ার্ড প্রায় 20,000-এর মতো মানুষ পানিবন্দী হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমরা জেনেছি। তো আমরা এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে কুলাউড়ার এই যে কুলাউড়া মৌলভীবাজার সড়কের যেটা ব্রাহ্মণবাজারের এই স্থানটি বা এই সড়কটি হাজী সমরুমিয়া ফিলিং স্টেশনের সাধারণত পানি বৃদ্ধি হলে কিন্তু এখানে পানি দেখি না আমরা, উঠে না, বা আশপাশের মানুষও বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মনু ভাঙনের ফলে পানি বৃদ্ধি হয়ে কিন্তু এই প্রধান সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রধান সড়কের উপর দিয়ে কিন্তু এই পানি আমরা দেখতে পাচ্ছি। এদিকে গেলে কিন্তু আমাদের কুলাউড়ার যে পশ্চিমের হাওর রয়েছে কাদিপুর অঞ্চল, বা একটু দূরেই গেলে যেটা হাকালুকি হাওর রয়েছে, হাকালুকি হাওর, সেই হাকালুকি হাওরে গিয়ে পানি কিন্তু পড়বে এবং এই পানি বৃদ্ধিতে কিন্তু আমরা যেটা দেখছি বা আমরা যেটা অনুধাবন করতে পারছি যে কুলাউড়া শহর কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হতেও পারে এমন অবস্থা দেখা যাচ্ছে, বা এমন অবস্থা কিন্তু বোঝা যাচ্ছে এই পানি প্রবাহর পরিস্থিতি দেখে। কারণ এই স্থান দিয়ে কিন্তু পানি সচরাচর পানি জলাবদ্ধতা হলে কিন্তু এই স্থানে পানি উঠে না। আমরা যদি আপনাদের আশপাশে দেখাই, এই যে ব্রাহ্মণবাজারের আশপাশের যে এলাকাগুলো যদি আমরা একটু দেখাই, গ্রাম, অনেকটি গ্রামের বাড়িঘর কিন্তু এই যে বিল্ডিং, 3 তলা একটি বিল্ডিং রয়েছে, 1 তলার অর্ধেক প্রায় পানির নিচে, আরও আশপাশে যেগুলো কাঁচা ঘর রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে অনেকেই আসলে পানি বৃদ্ধি হলে কিন্তু তারা মাছ ধরেন বা বিভিন্ন ধরনের মানুষ মাছ ধরে বা বিভিন্ন কাঠ খড়ি মানুষ সংগ্রহ করে আমরা দেখতে পাই প্রবাহমান পানি থেকে। আমরা যতটুকু জেনেছি যে এই স্থান দিয়ে অন্তত সাধারণ জলাবদ্ধতায় পানি উঠে না, এই পানিটা উঠার কারণ যদি একটু জানাতেন। এই যে মনু নদী ভাঙছে না, টিলাগাঁওতে গিয়েছে মনু নদী ভাঙিয়ে এবং আস্তে আস্তে যত সময় যার খানি পানি বৃদ্ধি পাইতেছে। এটা গ্রামের নাম হলো সুলতানপুর 6 নং কাদিপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। সুলতানপুর 6 নং কাদিপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। তো কাদিপুর ইউনিয়নটাও তো হলো কুলাউড়া শহর, কুলাউড়া শহর পাশেই। তো এই স্থান দিয়া কিটা পানি যে উঠছে, এটা এর আগে কিটা সাধারণ পানি যাচ্ছে না? এই ধরনের কোনো সাধারণ পানি উঠছে না, এবার অতিরিক্ত পানি এদিকে উঠতেছে, আরও এখানে আরেকজন ভাই এই স্থানীয় এলাকা এখানে আমরা এই স্থানে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এই স্থান দিয়ে কিন্তু পানি উঠছে এবং কুলাউড়া শহর কিন্তু ঝুঁকির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পানির প্রবাহমান স্রোত। এখানে আরেকজন ভাই এই এলাকার রয়েছেন, আমরা ওনাকে জানতে চাইব এই রাস্তা দিয়ে এর আগে সাধারণ যেগুলো বৃষ্টি হয়, এই বৃষ্টিতে কি বা এই স্থানে পানি কি আগে উঠেছিল বা এখনকার উঠার কারণটা যদি একটু বিস্তারিত বলতেন, অনেকেই দেখছেন আমাদের লাইভটি। ভাই এখানে পানি কোনো বেলায় উঠে না, 2004 বন্যা তো পানি উঠছে না, 99-তে পানি একটু উঠছিল, আর কোনো বন্যায় পানি উঠে নাই। কিন্তু মনু নদী ভাঙ্গায় ওই যে রাস্তায় পানি মানুষ বৃত্ত অর্থ পড়ে গেছে।
এই এলাকার মানুষ হঠাৎ মানে কি হয়েছে কি না করে এটা খুব লান্তত পড়ে গেছে বুঝছেন। এবার কোন কোন এলাকা বুড়াই আইছে অলরেডি? এখান থেকে আপনার আইছে টিলাগাঁও ইউনিয়ন, শমশানগর, বানুগাছ, তারপরে ব্রাহ্মণ বাজার, এইসব আরো ছোট ছোট বাজার আছে, এটা সব বাজার ডুবাইয়া বাড়িঘর মানুষের ডুবাইয়া মনে করে এখন বর্তমানে কাজীপুর ইউনিয়ন পড়ছে। ওদিকে তো ইংরাজিয়া বাজার, আমরা ইংরাজি বাজার চৌধুরী বাজারে দিয়ে পানি ঢুকে সর্দি বাজারে সর্দি বাজারে তো পানি ঢুকবে, এটা তো এদিকে লামাজার ঠেলা মাইরে পানি দিকা ঢুকবে বুঝছেন না। এই এলাকাতে কোনো বেলা পানি ছিল না, কিন্তু এখন মানুষের আতঙ্ক পালাই দিছে। 1 নম্বর হইল পশু যারা পালায় তারা এই পশুগুলা কই নিব, এটা কোনো নিরাপত্তা নাই। মানুষের তো জান কেমনে বাঁচবো এই কালাপাকে জানে বুঝছেন। আপনার নাম কি ভাই? আমার নাম, আমি কাদিপুর ইউনিয়ন বাড়ি, উত্তর কবলা। আমার নাম আওয়াল মিয়া। ও আওয়াল মিয়া ভাই, উত্তর কবলা। আসলে আশেপাশেই তো আপনার বাড়ি। ও বাড়ি এরিয়া তো উত্তর কবলা এরিয়া। আপনার বাড়ির কিটা পানি নেই ভাই? আমার বাড়িতে পানি উঠছে না, মানে উঠার সম্ভাবনা আছে। জেলা বার্তা যে মনে করেন আমার বাড়িতে মানে কোমর পানি গাড়ি। আপনার বাড়ি এখনো উঁচাত আছে, এখনো পানি গেছে না বাড়িতে? ওই 1 হাত বাকি আছে, বিটা মানে বাড়িতে উঠে গেছে, বিটা তো উঠছে না। ধন্যবাদ আপনার কষ্ট করে কোয়ার লাগিয়া। দেখরা আপনার আসলে অনেকেই তাদের কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন বাহন যেমন বাইক গাড়ি নিয়ে ছুটছেন এবং যানবাহন চলাচল করছে। এই যে আপনারা দেখেন এখানে আসলে একজন বাইক চালক, তিনি কথা বলতে চাচ্ছেন, সরাসরি আমি যুক্ত হব। আচ্ছা, এই যে পানি আপনারা দেখরা, এই পানি তো ইতিমধ্যে তাই কইছেন যে স্বাভাবিক যে পানি হয় এই পানি কিন্তু এই রাস্তার পানি উঠে না, কিন্তু এই রাস্তার পানি উঠার কারণটা যদি জানিয়ে তখন কইতা। এই পানি তো একমাত্র মনুর গাং বাঙ্গা বা এদিকে পানিটা আইছে ইন্ডিয়া সারার কারণে তো এদিকে আইয়া কুলৌড়া ডুবার। এখন তো আমরা ইতিমধ্যে দেখলাম যে টিলাগাঁও ইউনিয়ন খালি পড়ছে, এখন কুলাউড়া শহর তো কুলৌড়া শহর বুড়ার আশঙ্কা আছে। কালকে এই রোডও পানি আসিল, নাচকে হয়ে গেছে। কালকে তো আইয়া গেছিলাম, এই রোডও পানি আসিল, নাচকে হয়েছে পানি। এতে যানবাহন যেগুলো চলাচল করে খুব কষ্ট, যানবাহন চলাচল করলে খুব কষ্ট। মূল কথা হইল গিয়া যানবাহন তো রাস্তা আছে যাইব, কিন্তু মানুষের বাড়ি করে যদি পানি উঠে যায় তো বহুত ক্ষতি। এটা তো বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আমরা রয়েছি, আমরা দাঁড়িয়ে রয়েছি সুলতানপুর এর পাশে, যেটি কাদিপুর ইউনিয়নের সুলতানপুর। ইতিমধ্যে একজন জানিয়েছেন কাদিপুর ইউনিয়নের সুলতানপুর, যেটি আসলে ভিউয়ার্স আমাদের লক্ষণীয় হলো এইটা যে কুলাউড়া মৌলভীবাজার রোডের এই স্থান আসলে একটি উঁচু জায়গা। আমরা ইতিমধ্যে আপনাদের জানানোর চেষ্টা করছি এবং স্থানীয়দের বক্তব্যের মাধ্যমে উঠেছে যে এই স্থানটি অত্যন্ত উঁচু। স্বাভাবিক যেগুলা অতিবৃষ্টির কারণে হোক বা ছোটোখাটো বন্যা হলে কিন্তু এখানে পানি উঠে না। তিনি বলেছেন 2004-এর বন্যায়ও কিন্তু এই স্থানে পানি উঠেনি। একজন বলেছেন এখানে স্থানীয় বাসিন্দা পশ্চিম কৌলার, তিনি বলেছেন এই স্থানে 2004 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার সময় কিন্তু এই স্থান দিয়ে পানি প্রবাহিত হয়নি, কিন্তু আজকের এই 2 দিন আগে মনু নদীর যে ভাঙন সৃষ্টি হয়েছে অতিবৃষ্টির কারণে বা ইন্ডিয়ার যে বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ দিয়ে পানি যাচ্ছে, সেই পানির কারণে কিন্তু পানি বৃদ্ধি হয়ে ইতিমধ্যে টিলাগাঁও ইউনিয়ন সহ পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল, রাতগাঁও ইউনিয়নের বিভিন্ন অঞ্চল কিন্তু পানিতে তলিয়ে গেছে। এই স্থান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে দেখেই ভিউয়ার্স আমরা বলতে পারি এটাই যে আসলে নিম্নাঞ্চলের যে কতটি গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে আমাদের জানা নেই, এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমরা যাচ্ছি এবং এই বন্যা পরিস্থিতির যে অবনতির অবস্থা বা মানুষের দুর্দশা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসলে যে যেখান থেকে দেখছেন আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যে চ্যানেল থেকে দেখছেন, আপনাদের মন্তব্যের মাধ্যমে আপনারা জানাবেন এবং বিভিন্নভাবে অনেকেই সহযোগিতা করছেন এই বন্যা কবলিত মানুষের জন্য। দেশ এবং প্রবাস থেকে অনেকেই শ্রম দিয়ে, অনেকেই অর্থ দিয়ে, অনেকে দোয়া করে আসলে মানুষের জন্য, মানুষের শান্তি কামনা করছেন, মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। ইতিমধ্যে গতকাল আমরা দেখেছি কুলাউড়া উপজেলা প্রশাসনের মাধ্যমে, কুলাউড়া উপজেলা প্রশাসন ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহিউদ্দিনের
নেতৃত্বে কিন্তু একটি টিম তারা কাজ করেছে, উদ্ধার অভিযান চালিয়েছে, তারা খাদ্য সামগ্রী দিয়েছে আমরা দেখেছি। এবং বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের দেশে আপনারা সবাই জানেন সেনাবাহিনী নিযুক্ত রয়েছে, তারাও কাজ করে যাচ্ছে মানুষের জীবন যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বা মানুষ এই বিপদ থেকে মুক্ত পায়। তারা কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা, বিভিন্ন তাদের সেনাবাহিনীর নৌকা দিয়ে মানুষকে উদ্ধার করছে, মানুষের খোঁজখবর নিচ্ছে আমরা দেখছি। ভিউয়ার্স, আপনাদের যদি দেখাই আসলে এই যে আপনারা দেখেন প্রধান সড়ক দিয়ে পানি বইছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে পানির স্রোত দেখেন আপনারা কতটুকু বেগে পানিটা বইছে, আপনারা যদি আমরা কাছে থেকে দেখাই। এই যে দেখেন ভিউয়ার্স, দেখেন প্রধান সড়ক দিয়ে যে পানিটা বইছে, আপনি দেখে বুঝতেই পারবেন না যে আসলে এখানে একটি রাস্তা রয়েছে, রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। এমন দেখা যাচ্ছে যেন কোনো প্রবাহমান নদী বা খাল এই অবস্থার সৃষ্টি হয়েছে এই প্রধান সড়কে। আসলে এটা হচ্ছে কুলাউড়া মৌলভীবাজার প্রধান সড়ক, আসলে একটি আঞ্চলিক হাইওয়ে বলতে গেলে। কিন্তু এই সড়ক এই যে প্রবল স্রোত, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাইক যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন বাইকের চাকার প্রায় অর্ধেক পানির নিচে চলে যাচ্ছে। তো ভিউয়ার্স, পরিশেষে যে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে যে চ্যানেল থেকে দেখছেন, আসলে আমরা পরিশেষে এটাই চাইবো যে আপনারা আমাদের এই কুলাউড়াবাসীর জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন, যাতে এই মুসিবত, এই বিপদ যেন আল্লাহ তাআলা খুব শীঘ্রই সবার জীবন থেকে মুছে ফেলেন এবং মানুষের জীবন যেন স্বাভাবিক হয়ে ওঠে, এটাই প্রার্থনা রাখছি। আর যেখান থেকে দেখছেন আপনারা আর্থিক মানবিক সহযোগিতা করে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারেন। তাদের খাদ্যের প্রয়োজন রয়েছে, বাসস্থানের প্রয়োজন রয়েছে, বস্ত্রের প্রয়োজন রয়েছে। আপনারা যেখান থেকে যেভাবেই সহযোগিতা করবেন, আসলে এই সময়ে সদকায়ে জারিয়া, এই সময়ে কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাদের এই চাওয়া, এই দেওয়া, এই পৌঁছানো, এই সহযোগিতা কিন্তু আল্লাহর অবশ্যই দৃষ্টান্ত করে রাখবেন এবং আপনার জীবন কিন্তু আল্লাহ তাআলা মঙ্গলময় করবেন। আসলে আমরা সবাই জানি, আসলে আলেম ওলামারা বলে থাকেন যে সহযোগিতা, সাহায্য এগুলো আল্লাহর জন্য নেক নিয়তে যদি হয়, তাহলে এর জাযা আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দেন। তো ভিউয়ার্স, আমরা উপস্থিত ছিলাম কুলাউড়া মৌলভীবাজার সড়কের, ইতিমধ্যে একজন বলেছেন এখানে সুলতানপুর গ্রাম, এটি কাদিপুর ইউনিয়নস্থ এই প্রধান সড়কে। এখানে হাজি সমরুমিয়া ফিলিং স্টেশন, যেটি তেলের পাম্প, সেই পাম্পের সম্মুখভাগে আমরা এই পরিস্থিতি দেখে আপনাদের সামনে যুক্ত করলাম এবং আমি সাথে ছিলাম মোহাম্মদ ইব্রাহিম আলী। আমরা আজকে কুলাউড়ার আরও বিভিন্ন অঞ্চল থেকে এই বন্যার পরিস্থিতি দেখাবো এবং বিভিন্নভাবে বিভিন্নজন কিন্তু মানবিক সহযোগিতা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আমরা সেগুলোও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানেই শেষ করছি। কুলাউড়ার দিকে কিন্তু পানি দাবিত হচ্ছে। কুলাউড়া শহর কিন্তু বেশি দূরে নয়, খুব কাছেই। আল্লাহ তাআলা যেন আমাদের শহরকে কোনো ধরনের বড় বিপদ থেকে যেন রক্ষা করেন, সেই দোয়া প্রার্থনা করছি এবং সেই দোয়া রেখে, দোয়া চেয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও যুক্ত হব কোনো অঞ্চল থেকে কোনো বন্যা কবলিত মানুষের আর্তনাদ নিয়ে। বর্তমান পরিস্থিতি, বর্তমান সময়ে কিন্তু আসলে এই অবস্থার মধ্যে মানুষ দিন কাটাচ্ছে। তাই এই মানুষগুলোর কথা, এই মানুষগুলোর চিত্র তুলে ধরা আমাদের, যারা আমরা বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন গণমাধ্যম বা সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম যাই বলেন, যেখান থেকে যেভাবে আমরা উপস্থাপন করতেছি, আসলে আমরা চাইব যে এই মানুষগুলোর দুঃখ দুর্দশা সবার সামনে উঠে আসুক এবং দেশ বিদেশ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ যেন এই মানুষগুলোর সহযোগিতায় এগিয়ে আসতে পারে, সেই কামনা রাখছি। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীর খেয়াল রাখবেন, এই কামনা রেখে শেষ করছি।